দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিমানবন্দর থানা মহিলা দলের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবিকা ফারজানা আলী কাকনের উদ্যোগে দলমত নির্বিশেষে গরিব, দুঃখ, মেহনতি, অসহায় ও হতদরিদ্রের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা। তিনি বলেন, আজ বিমানবন্দর থানা মহিলা দলের আহ্বায়ক ফারজানা আলী কাকনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এভাবে আমরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ইফতার মাহফিল করেছি। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছাকাছি থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য এসেছি। যে কোনো সমস্যায় বিএনপি জনগণের দল, জনগণের পাশাপাশি থাকবে, এটাই প্রমাণ করে আমাদের মহিলা দলও আপনাদের পাশে আছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। তিনি বলেন, ফারজানা আলী কাকুন আমার ছোট বোন। আজ তিনি মাহাত্ম্য এই উদ্যোগ নিয়েছে যা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করছে। দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে এভাবেই আমরা ইফতার মাহফিল করছি। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে মুক্ত মনে কথা বলতে পারিনি। বিএনপির সংগ্রামী চেয়ারপারসন দর্শনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশে বাইরে রয়েছেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশের বাইরে আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন চিকিৎসা শেষ করে দ্রুত বাংলাদেশে এসে এই বাংলাদেশের যে আজকে কঠিন পরিস্থিতি, এই সময়ে এই দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মহিলা দল বিমানবন্দর থানাকে, যারা আজকে আয়োজন করেছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলাউদ্দিন সরকার টিপু। তিনি বলেন, ফারজানা আলী কাকুন আমার ছোট বোন। আজ তিনি মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির জন্য গরিব, দুঃখী ও অসহায়দের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ জুড়ে ইফতার মাহফিল চলছে। আমরা দেশ ও দেশের জনগণ কি ভালোবাসি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় সাধারণ পথচারী, সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের জন্য ইফতার সামগ্রী বিতরণের আহ্বানে সাড়া দিয়ে এই ৪৯ নং ওয়ার্ডের গাওয়ারের কৃতি সন্তান ফারজানা আলী কাকনকে, যিনি সেই নির্দেশনা মেনে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন বলে আমি ইতিমধ্যে পরিলক্ষিত করছি। বিশিষ্ট সমাজসেবিকা বিমানবন্দর থানা মহিলা দলের আহ্বায়ক ফারজানা আলী কাকন বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি আজ এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এক জায়গায় দলীয় লোকজন জড়ো হতে পারিনি, মুক্ত মনে কোনো আলোচনা করতে পারিনি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পতন করে আজ আমরা শান্ত সৃষ্টভাবে পরিবেশে মিটিং, মিছিল ও আলোচনা সভা করতে পারছি। আজকে যে ইফতার বিতরণ এবং যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে এই ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল আয়োজন করেছি আমি বিমানবন্দর থানা মহিলা দলের পক্ষ থেকে, এবং সেটা আমার নিজ উদ্যোগে করা। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিলাম সবসময়, এবং আমরা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধেই গত ১৭ বছর ধরে আমাদের সকল নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে গিয়েছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার। ভাইরা, আপনারা ভুলে যাবেন না সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ইতিহাসের কথা। তারা কিন্তু ১৭ বছরে এভাবে কোথাও ইফতার মাহফিল করেছে বলে আমার জানা নেই। তাই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে পার্থক্য একটাই, সেটা আপনারা স্বচক্ষে দেখেছেন। আমরা বেশি কথা বলবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ফারজানা কাকনকে ধন্যবাদ। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আলী আকবর আলী। কাকনকে আমি ধন্যবাদ জানাই, এই জন্য আমি আমার মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। কাকন তার ব্যক্তিগত উদ্যোগে এই প্রোগ্রামটি করেছে। কাকনের মতো এরকম অনেক বোনেরা, অনেক ভাইয়েরা ব্যক্তিগত উদ্যোগে প্রোগ্রাম করছে, কারণ টার্গেট একটা আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ সেটাকে বাস্তবায়ন করা। দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন বাবলু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনকে দেশের মানুষের জন্য, দেশের মানুষের খেদমতের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।
মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস.এ. খোকন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাদিকুল ইসলাম ভূঁইয়া যাদু, উত্তরা পূর্ব থানা মহিলা দলের সদস্য সচিব আসিয়া আক্তার মুক্তা, শরীফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুর রহমান শামীম।